প্রথম দেখাতে মনে হতে পারে নেপালের ওয়ার্ল্ড পিস প্যাগোডা, কিন্তু না, এই অসাধারণ স্থাপত্য কীর্তিটি অবস্থান বাংলাদেশেই। Stay with us by subscribe to the channel. Like and share video to get more videos. অবশ্য লোকের মুখে শালবন বিহার বৌদ্ধ মন্দির নামে বেশি পরিচিত। নেপালের ওয়ার্ল্ড পিস প্যাগোডার সাথে অনেকটা সাদৃশ্যপূর্ণ এই প্যাগোডাটির নামও ওয়ার্ল্ড পিস প্যাগোডা। প্রত্নতান্ত্রিক নিদর্শন আর বৌদ্ধ সভ্যতার ঐতিহাসিক স্থাপনা সমৃদ্ধ কুমিল্লার কোটবাড়ি এলাকায় প্রায় 2.5 একর পাহাড়ি ভূমিতে প্রতিষ্ঠা করা হয়েছে নব্য শালবন বৌদ্ধ বিহার। এই বিহারে স্থাপন করা হয়েছে থাইল্যান্ড থেকে উপহার হিসেবে পাওয়া ধাতব পদার্থে তৈরি প্রায় 6 টন ওজনের 30 ফুট উচ্চতার বৌদ্ধ মূর্তি। বিহারে প্রার্থনালয়ের ছাদের উপর স্থান করায় মূর্তিটি অনেক দূর থেকে দেখা যায়। এই বিহার দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বিহার বলে দাবি করেন সংশ্লিষ্টরা। দৃষ্টিনন্দন এই বিহারকে ঘিরে দেশ বিদেশের পর্যটকদের পদচারণা বেড়েই চলছে। নব্য শালবন বিহার প্রতিষ্ঠার পর কুমিল্লা পর্যটন শিল্প হিসেবে আরও ব্যাপক প্রসারিত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কোটবাড়ির নব্য শালবন বিহারের জন্য ভ্রাতৃপ্রতিম দেশ থাইল্যান্ডের একটি বৌদ্ধ ধর্মীয় ফাউন্ডেশনের পক্ষ থেকে দান করা হয় ধাতব পদার্থে তৈরি 30 ফুট উচ্চ আকৃতির ও 6 টন ওজনের দণ্ডায়মান বৌদ্ধ মূর্তি। বৌদ্ধ মূর্তিটি অনেক দূর থেকে অনায়াসে দেখা যায় এমন দর্শনীয় স্থান ছাদের উপর স্থাপন করা হয়েছে। এতে এই বিহারের নান্দনিক সৌন্দর্য ও সমৃদ্ধ অনেক গুণ বেড়ে গেছে। এবং দেশ বিদেশের পর্যটকদের পদচারণায় আরও মুখর হয়ে উঠেছে নব্য শালবন বিহার ও আশপাশের দর্শনীয় এলাকা। বাংলাদেশেই প্রথম ধাতব পদার্থে তৈরি সর্ববৃহৎ আকৃতির এই মূর্তিটি নব্য শালবন বিহারে স্থাপন করা হয়েছে বিগত 2014 সালের 15ই আগস্ট। পাল মহাতের ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শিলভদ্র মহাতের জানান, ধাতব পদার্থে তৈরি এমন মহা মূল্যবান বৌদ্ধ মূর্তি কক্সবাজার রামু বা এদেশের অন্য কোনো বিহার বা বৌদ্ধ মন্দিরে নেই।
তিনি জানান সবকিছু মিলিয়ে কুমিল্লার এই নব্য শালবন বিহার দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম বিহার বা শান্তি প্যাগোডা বা উপাসনালয়। কিভাবে যাবেন? ঢাকা, চট্টগ্রাম বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুমিল্লা এসে চলে আসবেন টমসম ব্রিজ। টমসম ব্রিজ থেকে রিজার্ভ বা জনপ্রতি ভাড়া অটো বা টমটমে করে চলে আসবেন ওয়ার্ল্ড পিস প্যাগোডা বা শালবন বিহার বৌদ্ধ মন্দির। এখানে এন্ট্রি টিকিট জনপ্রতি 20 টাকা। এই বৌদ্ধ বিহারের সামান্য আগেই রয়েছে হাঁটাখোলা মোড়, রূপবানের মোড়, আর ঠিক বিপরীতে শালবন বিহার ও ময়নামতি জাদুঘরের অবস্থান, যা অন্য অন্য প্রত্নতান্ত্রিক নিদর্শন এক ট্যুরে সবই ঘুরে আসতে পারবেন। ধন্যবাদ, আজ এই পর্যন্তই। এটা হচ্ছে বেসিক্যালি টুইন টাওয়ারের ফ্রন্ট সাইড। আমরা ব্যাক সাইড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
আমরা আপনাদেরকে কেএলসিসির ভিউয়ার্স, আমরা আপনাদেরকে কেএলসিসির ফার্স্ট ফ্লোরটা দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে কেএলসিসির ফার্স্ট ফ্লোর। এখানে আপনারা জানেন যে ওয়ার্ল্ডের সব নামি নামি ব্র্যান্ড এখানে রয়েছে, সবগুলো জেনুইন ব্র্যান্ড এখানে রয়েছে। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর কেএলসিসি। আমরা আপনাদেরকে কেএলসিসির ফ্রন্টটা দেখানোর চেষ্টা করব, রাতের টাওয়ার দেখতে কেমন এটা দেখানোর চেষ্টা করব। আমরা এখন আছি বেসমেন্টে, ফার্স্ট ফ্লোরে আছি। আপনারা দেখছেন ক্রিসমাস ডে উপলক্ষে নতুন করে সাজানো হয়েছে, হ্যাঁ, চোখ দাদানো আলো দিয়ে নতুন করে সাজানো হয়েছে। Kemudian di sini dia tumpang nanti. এটা হচ্ছে টুইন টাওয়ারের সেকেন্ড ফ্লোরা। এর আগে যেটা ছিল এটা হলো ফার্স্ট, এটা হচ্ছে একদম সামনে।
আপনারা দেখতে পাচ্ছেন মূল ফোয়ারা, টুইন টাওয়ারের মূল ফোয়ারা হচ্ছে এটা সামনে একদম। এটা হচ্ছে মূলত কেএলসিসি টাওয়ারের ব্যাক সাইড, টুইন টাওয়ারের ব্যাক সাইড হচ্ছে এটা। আমরা ব্যাক সাইড দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এখানে পার্ক বলে, ব্যাক সাইড কেএলসিসি পার্ক এটা। সো গাইজ, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কেএলসিসি আন্ডারগ্রাউন্ড প্রায় হচ্ছে, যেটাকে আন্ডারগ্রাউন্ড দিয়ে আমরা প্রায় হাফ কিলো হেঁটে, শহর থেকে হাফ কিলো হেঁটে কীভাবে কেএলসিসি মানে টুইন টাওয়ারের সামনে যাব সেই বিষয় দেখাচ্ছি। আমরা এখন আন্ডারগ্রাউন্ডের ভিতরে রয়েছি, মাটি থেকে প্রায় 20 ফিট নিচে, মানে মাটির ইয়ে থেকে আমরা 20 ফিট নিচে আছি। আমরা 20 ফিট নিচে আপনাদেরকে দেখাচ্ছি যে কেএলসিসিতে আমরা যাব। হাফ কিলোমিটার হেঁটে আমরা কেএলসিসিতে যাচ্ছি। আমরা ভিতরের লোকেশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুবই নিট অ্যান্ড ক্লিন এবং খুব নাইস। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, সাইনবোর্ড এখানে দেখছি কেএলসিসি পার্ক, আপনারা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন। তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনারা এনজয় করবেন। এটার যে নাইস লাক্সারিয়াস আন্ডারগ্রাউন্ড দিয়ে যাওয়ার যে মানে অনুভূতি, এটা বলা যাবে না। আপনারা যারা আসবেন ভিজিটে মালয়েশিয়াতে, অবশ্যই আপনারা আন্ডারগ্রাউন্ড দিয়ে একবার টুইন টাওয়ারে এসে ঘুরে যাবেন। এটা মেইন সিটি থেকে প্রায় হাফ কিলো আপনাকে হাঁটতে হবে। আন্ডারগ্রাউন্ডটা আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এখানে আপনাকে হাফ কিলোর মতো হাঁটতে হবে, হাফ কিলো জায়গা। আমরা একটু হেঁটে যাচ্ছি, যার কারণে হয়তো আমাদের ক্যামেরাটা একটু নড়াচড়া করছে, বাট কিছু করার নেই। এখানে সিকিউরিটি অবশ্যই ভিডিও করা অ্যালাউ করে না, তারপরেও আমরা একটু লুকিয়ে করানোর চেষ্টা করছি। এবং আপনাদেরকে উপরের ভিউ যদি আপনারা দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন কি লাক্সারিয়াসভাবে এটা করা হয়েছে। এটা হচ্ছে উপর ছাদ, আর পাশে যদি আমরা আপনাদেরকে দেখাই, দেখেন বিভিন্ন অ্যাডে খুব লাক্সারিয়াস অ্যাড দুই পাশে, দুই পাশে আন্ডারপাসের দুই পাশে লাক্সারিয়াস অ্যাড। দেখেন আমরা হাঁটতে হাঁটতে এটা খুবই উপভোগ করবেন। এটা বেসিক্যালি উপভোগ করার মতো একটা আন্ডারপাস। এটা আমি এর আগে কোনো দেশে অবশ্যই পাইনি। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে যতটুকু সম্ভব, আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি। তো যারা মালয়েশিয়াতে নেক্সট টাইম ভিজিটে আসবেন, তারপরে অবশ্যই আন্ডারপাস দিয়া বুকিত বিনতান থেকে
আন্ডারপাসটা বেসিক্যালি পেভিলিয়ন টাওয়ার বলে এখানে, যারা মালয়েশিয়াতে আগে এসেছেন জানেন। পেভিলিয়ন টাওয়ারের পাশ থেকে আন্ডারপাস প্রায় হাফ কিলো হেঁটে দেন আপনাকে কেএল সেন্টার, এটা হলো টুইন টাওয়ার আর কি, কেএলসিসি যেটাকে বলা হয় টুইন টাওয়ার, কেএলসিসিতে আমরা যাচ্ছি। আমরা দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে কি লাক্সারিয়াস সৌন্দর্য, খুবই লাক্সারিয়াস। লাইটিংগুলো এত কালারফুল করেছে যে অ্যাকচুয়ালি আপনারা মিস করবেন যদি আপনারা মানে না দেখে থাকেন আর কি। এইখানে যদি না ঘুরে যান তাহলে আপনারা মিস করবেন। এটার ভিতরে আবার একটু পরপর খাবারের রেস্টুরেন্ট রয়েছে, তারপরে এটিএম মেশিন রয়েছে, সব ফ্যাসিলিটিস আন্ডারগ্রাউন্ডের ভিতরে রয়েছে, সেন্ট্রাল এসি করা। আমরা আপনাদেরকে এখানে একটা খাবারের কাউন্টার দেখাতে পাচ্ছি, এটা আন্ডারগ্রাউন্ডের ভিতরে খাবার, তারপরে জুয়েলারি, তারপর আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে ব্যাংক, মে ব্যাংক ইসলামিক, এখানে বুথ দেখাচ্ছি। এটা সবগুলো আন্ডারপাসের ভিতরে, খুবই লাক্সারিয়াস, আনবিলিভেবল, স্বপ্নের মতো। আলোর ঝলকানিতে এটাকে মানে স্বপ্নের দেশ হিসেবে মনে হচ্ছে, স্বপ্নের দেশ। আমরা অলমোস্ট কাছাকাছি চলে এসেছি, কেএলসিসি টাওয়ারের কাছাকাছি আমরা চলে এসেছি। এখানে সবগুলা নির্দেশনা দেওয়া আছে কোন দিকে যাব। আমরা এখন খুঁজবো হচ্ছে বেসিক্যালি কেএলসিসি সেন্টার কোনো চিহ্ন দেওয়া আছে। অলরেডি আমরা কেএলসিসি সেন্টারের ভিতরে, আমরা অলরেডি কেএলসিসি টাওয়ারের নিচে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমরা এখন আছি কেএলসিসি টাওয়ারের নিচে, একদম আন্ডারগ্রাউন্ডে। তো আমরা আপনাদেরকে আজকে দেখাবো বেসিক্যালি রাতের কেএলসিসি দেখতে কেমন। বেসিক্যালি আমরা রাতের কেএলসিসি দেখতে কেমন সেটা দেখাবো। আর আপনারা জানেন যে এখন ক্রিসমাস ডে সামনে, এবং নিউ ইয়ার ঘিরে পুরা মালয়েশিয়াকেই মানে বিশেষ করে কুয়ালালামপুরকে নতুন করে সাজানো হয়েছে। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার এবং ক্রিসমাস ডে কে করে এটাকে পুরো নতুন করে সাজানো হয়েছে। আমরা ক্রিসমাস ডেটি আপনাদেরকে দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে কেএলসিসি ফ্রন্ট সাইডটা দেখাবো এবং পেছনের সাইড দেখাবো। কেএলসিসি পার্ক আছে, তো পার্কটা আপনাকে দেখানোর আমরা চেষ্টা করব। এটা হচ্ছে টুইন টাওয়ারের ব্যাক সাইডের একটা বিল্ডিং, এটাকে পাবলিক ব্যাংক বলা হয়। এটা অনেক নাইস, পাবলিক ব্যাংক গভর্নমেন্টের।
গাইজ আমরা আপনাদেরকে টুইন টাওয়ারের সামনের ফোয়ারা দেখাচ্ছি। Oh, 3 ini, kamu letak aja gitu. Habis itu kamu zoom sikit aja lah. আমরা ভিতরে ইন করছি। সো ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক সাইড, কেএলসিসির ব্যাক সাইড। এখানে পার্ক আছে ব্যাক সাইড আরও নাইস লাক্সারিয়াস। কিছুক্ষণের মধ্যেই এখানে দেখবেন ফোয়ারাগুলো বিভিন্ন গানের ইয়েতে বিভিন্ন কালার হয়, চেঞ্জ হয়। আমরা দেখানোর চেষ্টা করছি। এটা হলো কেএলসিসির ব্যাক সাইড, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি, এই ব্যাক সাইডের ফোয়ারা দেখানোর চেষ্টা করছি।
dah cakap dah tadi. Dia ikut lagu. Lalu kita hadiah. Kalau tadi tadi pemuncak lah.